কথাগুলো, মেসেজগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আসুন, আমাদের কি নাই? ওদের না থাকার পরে ওরা যদি মিথ্যা নিয়ে প্রশংসা করতে পারে, আর আমার সত্যগুলা কেন আমি তুলে ধরতে পারবো না? আমার কি নাই? আমার নবী তো দুশ্চরিত্রের ছিলেন না, আমার নবী তো মানুষের সম্পদ হরণকারী ছিলেন না, আমার নবী লুণ্ঠনকারী ছিলেন না। ওটা 63 বছরের জিন্দেগি তালাশ করলে পাওয়া যায়। কোনোদিন আমার নবী কারোর উপর অত্যাচার করবে দূরের কথা, কোনোদিন চোখ বড় বড় করে তার আপন স্ত্রীর দিকেও তাকান নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী অনুপম আদর্শ, নির্মল চরিত্র, জন্মের পরেই তার প্রকাশ ঘটে গেল। নবীজির জামানায় বাচ্চা যখন জন্ম নিত, মায়েরা তাদের বুকের দুধ খাওয়াতেন না। তায়েফ থেকে মহিলারা এসে তারপরে বাচ্চা নিয়ে যেত, টাকার বিনিময়ে দুধ খাওয়াইয়া ফেরত দিত। আল্লাহর নবী যে বছর জন্ম নিলেন, অনেক মহিলারা আসলেন তায়েফ থেকে মক্কায় বাচ্চা নিতে। কেউ নবীর ঘরে গেলেন না, কারণ নবী ছিলেন ইয়াতীম, তার বাবা ছিল না। সেই জমানায় বিবি হালিমা তখন সবার পেছনে পড়ে গিয়েছিলেন। তিনি এসে জানলেন একটা ইয়াতীম বাচ্চা আছে, নবীর ঘরের দরজায় দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিতর থেকে আমেনা কয়, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয়? কয় আমি হালিমা। কয় কোন হালিমা? আমি হালিমাতুস সাদিয়া। কয় বুঝলাম না। কয় আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্যে। এবার আমেনা কান্দে আর কয়, হালিমা, কত মানুষ কাল থেকে গেল, উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার কান্না শুনলাম, কেউ আমার ঘরে খবর নেয় নাই। তোমার বুঝি মায়া লেগেছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। হালিমা ভেতরে ঢুকলেন, হালিমার স্বামী আর হালিমার ছেলে আব্দুল্লাহ, হালিমার স্বামী কুলে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন। হালিমা কয়, আমি ঘরের ভিতরে ঢুকে দেখি মা আমেনা বিছানায় আসন পেতে বসে আছেন, কুলের ভেতরে ফুটফুটে একটা শিশু, এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি বললাম, আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, দয়া করে আমি বাচ্চাটাকে একটু দেখতে চাই। আমেনা কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে, মুখ ঢেকে রাখলে? আমেনা টান দিয়া পর্দা সরিয়ে দিলেন। হালিমা কয়, জীবনে আমি অনেক মানুষ দেখেছি, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি জীবনে আর দেখি না। এটা কেমন বাচ্চা? কি সুন্দর তার নাক, কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার কপাল, কি সুন্দর তার গায়ের রং। চোখ বন্ধ করে বাচ্চাটা ঘুমায়। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। আমি মনে মনে ভাবতেছিলাম, আমি তো তারে দেখি, সে তো আমারে দেখে না। যদি চোখ খুলে একটু তাকাতো, বাচ্চাটার চোখের পাতাটা হঠাৎ করে নড়ে উঠল। আমার মনে হইল চোখের পাতা তো নয়, যেন মৃদু মন্দ বাতাসে ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি দুল খাইতেছে। আমি তাকিয়ে আছি, বাচ্চারা আমার দিকে তাকিয়ে আছে, আমি কিচ্ছু বলি নাই। হঠাৎ করে দেখলাম ছোট্ট মোহাম্মদ ঠোঁটের কোণাটা একটু বাঁকা হয়ে গেল, মুচকি একটা হাসি দিল। হাসির সাথে সাথে আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড়ে ঘরের বাইরে গেলাম। আমি স্বামীকে বললাম, স্বামী, ওরা যদি একটা টাকাও না দেয় এই বাচ্চা ফেলে আমি যাব না। হালিমার স্বামী ডাক দেওয়া কয়, মন চাইলে নিয়ে নাও। আমি দৌড়ে গিয়ে বললাম, আমেনা, বাচ্চাটা দিয়ে দাও। আমেনা পেটে কিন্তু আজব বাচ্চা, খিদা লাগলেও কাঁদে না, ঘুম পাড়াই দিলে নড়ে না, কোনোদিন কোনো দুষ্টামি করে না। সাবধান সাবধান, আমার বাচ্চা তোমার কাছে আমানত। শুনো শুনো হালিমা, একদিনের কথা শোনো। আমি বাচ্চাটারে ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসলের জন্যে। হঠাৎ করে দেখলাম, শুনলাম কে যেন নড়ে ছড়া করে। আমি জানালা খুলে তাকিয়ে দেখি আমার মোহাম্মদ হাত পা ছুটতেছে। কোনোদিন এই কাজ হয় না, সে ঘুমায়, কিন্তু আজকে হাত পা ছুঁড়ে খিলখিল করে হাসে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম, ও করে কি? আমার মনে পড়ে গেছে, জন্মের পরে কোনোদিন একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই, কোনো খেলনা কিনে দিতে পারি নাই। আমার চাঁদের টুকরা সন্তান, কোনোদিন আদর করে কিচ্ছু দিতে পারলাম না।
আমার আক্ষেপ দূর হয়ে গেছে। আমি তাকাইয়া দেখলাম আকাশের দিকে সে হাত ছুড়ে, আর আমার আল্লাহ দয়া করে আমার মুহাম্মদের জন্য আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া তার হাতের নাগালে পাঠাই দিছে। এই নবী তোমার আমার নবী, অনুরোধ আমার। আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম করতে গিয়েছিলাম কয়েক বছর আগে। সেখানে দেখলাম যে একটা সুন্দর একটা মন্দির। ওরা বললো হুজুর মন্দিরটা দেখতে মন চায়, এখনো দেখেনি বাইরে থেকে। গিয়ে দেখলাম মন্দিরের সামনে দরজায় লেখা যে আপনি জুতা নিশ্চিন্তে খুলে আসুন। খুব খেয়াল করে শুনেন, মন্দিরের সামনে লেখা আপনি নিশ্চিন্তে জুতা খুলে আসুন। এটা মন্দির, এটা মসজিদ না, এখানে জুতা চুরি হয় না। আমার বুকটা ফেটে গেছে, আমার গাল বেয়ে বেয়ে পানি পড়েছে। যা ভারতের হিন্দুরা, গোটা দেশের পৃথিবীর মানুষেরা আমাদেরকে বুঝাতে চায় আমরা মুসলমানেরা হচ্ছে জুতাচোর, আমরা মুসলমানেরা হচ্ছে নিকৃষ্ট জানোয়ার। আমরা হয়ে গেছি ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। নাইলে মন্দিরের দরজায় লেখা থাকে আপনি জুতা বাইরে রেখে আসুন, এখানে জুতা চুরি হয় না, এটা মন্দির, এটা মসজিদ না। তাইলে আবার মুসলমান বিবেককে জিজ্ঞেস করো, বাইতুল মুকাররমের মসজিদ মালসামানার জন্য ওই ইমাম সাহেব একামতের পরে ঘোষণা দেওয়া লাগে আপনার মাল সামানা জুতা সামনে রাখুন, অর্থাৎ চুরি হয়ে যেতে পারে। তাইলে হিন্দুরা গ্যারান্টি দিতে পারলো যে এই মন্দির এখানে জুতা চুরি হয় না। আমার শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আমার জাতীয় মসজিদে আমার মুসল্লির জুতার গ্যারান্টি আমি দিতে পারি নাই। ঠিক কিনা বলো? আফসোসে জাতির জন্য আমরা সভ্যতা শিখালাম গোটা বিশ্ববাসীকে। আমার কর্ডোবা, আমার স্পেন, আমার বিশাল সভ্যতা মুসলমানরা আমরা তিল তিল করে গড়ে তুললাম। আজকে মুসলমানরা হয়ে গেলাম জোতাচোর, মুসলমানরা হয়ে গেলাম মানবতার ধ্বংসকারী। আমাদেরকে এই মানবতার অজুহাত দেখাইয়া আমার ইরাককে ধ্বংস করে দেয়, আমার ইরানকে ধ্বংস করতে চায়, আমার সিরিয়াকে টুকরা টুকরা করে দেয়, আমার সাদ্দামকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়। মুসলমান মনে রাখবো, সেই দিন বেশি দূরে নয় 200 কোটি মুসলমান আর প্রতিটি জনপদ যেখানে ইসলামের সবগুলো জায়গা কাফেররা টার্গেট করে আমাদেরকে কচুকাটা করবে, আমরা যদি এখনো বদলাইতে না পারি। ঠিক কিনা বলো? 313 জন যদি 1000-এর বিরুদ্ধে পারলো, বদরের প্রান্তরে 313 জন যদি 1000-এর বিরুদ্ধে পারলো, আমরা 200 কোটি মুসলমান বাংলাদেশে কেন পারলাম না? পারলাম না এই কারণে আমাদের কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। আমাদের সংখ্যা আছে, আমাদের যোগ্যতা নাই। আমরা যেখানে বসি সেখানেই সব লুটে পুটে খেয়ে ফেলি। আমরা রাস্তার ইট খাই, আমরা রাস্তার পিচ খাই, আমরা সচিবালয়ের ফাইল খাই। আমরা এমন দুশ্চরিত্র, হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট খাইয়া বইয়া রয়েছে। নাদান, নিজেকে বদলাও, নিজেকে বদলে নাও, আমার বাংলা বদলে যাবে। আর এই বদলানোর জন্যে উসওয়াতুল হাসানা, যিনি মডেল, যিনি আদর্শ, তিনি নমুনা, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেশি বেশি করে নবীর জীবনী পড়ুন, বেশি বেশি করে নবীর জীবনী পড়ুন। এই রবিউল আউয়াল মাসে আসুন আমরা শপথ নেই, নবীর সিরতকে আমরা জীবনে ধারণ করে আমরা ঈদে মিলাদুন নবীর ওই সেই প্রথম দিনে যেদিন জন্ম হয়েছে সেই দিনের কথা মনে করে 12 মাস যেন ইসলাম ভুলে না যায়। জশ্নে জুলুসের মাধ্যমে আমরা যেন ইসলামকে আটকে না ফেলি, একদিনের আনন্দের মাঝে ইসলাম যেন সীমাবদ্ধ না থাকে। শুরুতেই বলছিলাম দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 12 মাস, সবটাই হচ্ছে নবীর জীবন আদর্শ বাস্তবায়ন সময়। ঠিক কিনা বলেন? কোনো একদিনের সাথে ইসলাম সম্পর্কিত নয়। আসুন সবাই মিলে নিজেদের চেতনাকে উজ্জীবিত করে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে আমরা জানান দিয়ে দেই, আমরা হচ্ছি সেই মুসলমান যারা 1500 বছর আগে 1000 কাফেরের বিরুদ্ধে লড়ে বিজয়ের সূর্যটাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। আজকে 200 কোটি মুসলমান সভ্যতা, ভদ্রতা, কৃষ্টি কালচার দিয়ে, সততা, ন্যায় পরায়ণতা, মানবতার বিকাশ ঘটিয়ে আসুন সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে খোদ রাজধানীর প্রতিটি সেক্টরে আমরা ইসলামকে কায়েম করে অনন্য নজির স্থাপন করি। তাহলেই আজকের এই আয়োজন সার্থক হবে। ইসলামী ফাউন্ডেশনের সংস্কৃতি বিভাগ যে উদ্যোগ নিয়েছে আমার ভাই, তাহলে তাদের কষ্ট পরিশ্রম সার্থক হবে। আসুন সবাই মিলে আমরা দীপ্ত শপথ গ্রহণ করি, আমরা সোনার বাংলা কাগজে পত্রে না রেখে প্রকৃত অর্থে সোনার বাংলা বানাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাওলা রব্বে করিম, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানিয়ে দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। এই বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বহিঃশত্রু অভ্যন্তরীণ শত্রুর হাত থেকে আমার দেশকে তুমি হেফাজত করো। শতকরা ৯২% মুসলমানের দেশে তোমার আইন তুমি কায়েম করে দাও। আয় আল্লাহ তাআলা ভালো মানুষের শাসন দাও, তোমার কোরআন সুন্নাহ মতে চলার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইসলামিক ফাউন্ডেশনের এই মহান উদ্যোগ আর উদ্যোগের সাথে যারা উদ্যোক্তা সবাইকে তুমি মাওলা দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাআলা গতানুগতিক ভাবে নয়, ব্যতিক্রমী করে সামনের বছর থেকে ব্যাপক আয়োজন করে সুবিশাল পরিসরে সুন্দর করে আয়োজন যেন বাস্তবায়ন করা যায়, সেই তৌফিক তুমি ম্যানেজমেন্টকে দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমার এক ভাই দোয়া চেয়েছেন, স্ত্রী সন্তান সম্ভবা মাওলা রাব্বাকারী একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। মাওলা তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করে দাও। আমরা সবাই তোমার কুদরতি হাতে সুপর্দ হয়ে গেলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, যারা তখন ধরে কথা শুনলো বুঝলো জানলো, সেই অনুযায়ী আমাকে এবং সবাইকে কবুল করার তৌফিক তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় আল্লাহ তাআলা, সবার কাছে আমি একটা দোয়া চাই। কুমিল্লা নাগাইশ দরবার কমপ্লেক্সে 30 কোটি টাকা দেয় আয় আল্লাহ একটা মসজিদ এবং একটা হাসপাতালের কাজ চলতেছে। আগামী শুক্রবারে দোতলার ছাদের ঢালাই হবে। তোমার কুদরতের মাধ্যমে আমার মসজিদের কাজের ঢালাই সুসম্পন্ন করে দাও। আসমানিওয়ালা জমিনিওয়ালা হাওয়াইওয়ালা থেকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, বিশাল কাজ, যে কাজের ভিতরে বিশাল অঙ্কের দরকার আল্লাহ, 40 টন রড লাগে, 50,000 ইট লাগে। আয় আল্লাহ, 80 লক্ষ টাকা মিস্ত্রির খরচ লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, 2600 ঘনফুট পাথর লাগে। মাওলা রাব্বুল কারীম, এই আয়োজনের ভিতরে রহমত আর বরকত তুমি নাযিল করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।